আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। অবহেলিত বয়ফ্রেন্ড গল্পের পার্ট দ্বিতীয় নিয়ে এসে পড়েছি, তো শুরু করা যাক। আম্মু চলে গেল, এই ফাঁকে মারুফ আবার মাইশাকে ফোন দিল। মাইশা, দেখ দেখ, এই পাগল আবার ফোন দিয়েছে। কেমন লাগে ঘন্টার মধ্যে এতবার ফোন দিল। মাইশা, হ্যালো, আবার কি হলো ফোন দিলে? মারুফ, খেয়েছো তুমি? মাইশা, এই তোমাকে তখন বলেছিলাম না আমি হাওয়া খাচ্ছি, তাহলে আবার ফোন দিয়েছো কেন? মাইশা অনেকটা রাগ নিয়ে ফোনটা কেটে দিল। 2 ঘন্টার মতো আড্ডা দিয়ে বাসায় পৌঁছালো। মাইশা খেয়ে ফোন অন করে মারুফকে ফোন দিল। ফোন ধরে মারুফ বলতে শুরু করলো, মারুফ, এই তোমার ফোন এতক্ষণ অফ কেন ছিল? তুমি ঠিক আছো তো? মাইশা আবার বিরক্ত হতে লাগলো। মাইশা, আসলে ফোন অফ হয়ে গিয়েছিল, তাই তুমি বন্ধ পেয়েছো। মারুফ, আচ্ছা কি করো, রাতে খেয়েছো? মাইশা, হ্যাঁ খেয়ে শুয়ে পড়লাম। তুমি খেয়েছো? মারুফ, হ্যাঁ খেয়েছি। মাইশা, আচ্ছা আমার খুব ঘুম পাচ্ছে, আমি এখন রাখি। মারুফ, আর একটু কথা বলি। মাইশা, আচ্ছা 5 মিনিটের বেশি পারবো না। 5 মিনিট কথা বলে মাইশা লাইন কেটে দিয়ে ঘুমিয়ে পড়লো, কিন্তু মারুফের চোখে ঘুম নেই, চোখ দিয়ে সমানে পানি পড়ে যাচ্ছে। কিছুদিন আগে কথা বলতে বলতে রাত 12টা 1টা বেজে যেত। সেই দিনগুলো কথা মনে পড়লে কান্না চলে আসে। কিন্তু মাইশা হঠাৎ কেন এমন করছে? মাইশা নিজেই তো এসেছিল মারুফের জীবনে, নিজেই কাছে টেনে নিয়েছিল, আর সেই এখন এভাবে দূরে চলে যাচ্ছে। মাইশা ঘুমিয়ে গেছে অনেকক্ষণ হয়ে গেল, কিন্তু মারুফের চোখে এখনও ঘুম নেই। কান্না করে যাচ্ছে মাইশার পরিবর্তন মারুফ কিছুতেই মেনে নিতে পারছে না। রাত প্রায় 2টা বেজে গেল, কিন্তু মারুফের কান্না থামছে না। ফোনের দিকে তাকিয়ে আছে, মনে মনে ভাবছে, এই হয়তো মাইশা ফোন দিয়ে বলবে, এই তুমি কান্না করছো নাকি? আর এত রাত জেগে আছো কেন? তাড়াতাড়ি ঘুমিয়ে যাও। কিন্তু এখন এইসব কিছু শুধুমাত্র ভাবনাতেই থাকবে। রাত 3টা, তখন ঘুম এসে চেপে ধরলো মারুফকে, ঘুমিয়ে পড়ল। আবার সকাল 6টা ঘুম থেকে উঠে গেল, কারণ প্রথম প্রেম কিছু অভ্যাস তৈরি করে দেয়। আবার মধ্যে অন্যতম একটি অভ্যাস হলো স্কুল লাইফ এবং কলেজে উপস্থিত থাকতে শেখায়। মারুফ রুম থেকে বের হয়ে ফোন হাতে ছাদে চলে গেল। মাইশাকে ফোন দিল। মারুফ, হ্যালো, গুড মর্নিং। মাইশা, মর্নিং। মারুফ, কেমন আছো? মাইশা, হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? মারুফ, আমিও ভালো আছি। মাইশা, কি করো? মারুফ, এই তো ছাদে দাঁড়িয়ে তোমার সাথে কথা বলছি। মাইশা, আমি তো তোমার মতো ভীতু না, তাই রুমে শুয়ে তোমার সাথে কথা বলছি। আচ্ছা এখন রাখি, এখন উঠে ফ্রেশ হব, খাবো, তারপর কলেজ যাব। মারুফ, আচ্ছা বাই তাহলে। মাইশা, বাই। আগে হতো 1 ঘন্টা, আর এখন হয় 5 মিনিট কথা। মারুফ ছাদ থেকে নেমে ফ্রেশ হয়ে খেতে গেল। আম্মু খাবার বেড়ে দিচ্ছে। আম্মু, কিরে মারুফ, তোর চোখ এমন ফোলা কেন? মারুফ, না আমার নাম এমনি। আম্মু, এমনি না কেন, জলদি বল। মারুফ, আসলে স্যার কিছু পড়া দিয়েছিল, তাই রাত জেগে পড়াশোনা করছিলাম। আম্মু, তাই বলে রাত জেগে পড়বি, ভালো কথা, কিন্তু বেশি রাত অবধি জাগা দরকার নেই। মারুফ, আচ্ছা আম্মু, আমি গেলাম, লেট হয়ে যাচ্ছে। আম্মু, যাবি মানে? কিছু তো খেলি না, আর পেট ভরে গেছে। আম্মু, আমি গেলাম। আম্মু, আরে আজ তো টাকা নিলি না, যাবি কিভাবে? আরে হ্যাঁ আম্মু, ভুলেই গিয়েছিলাম, দাঁড়াও আম্মু, টাকা দাও। আম্মু, আচ্ছা তোর হয়েছেটা কি বলবি একটু? এমন করছিলি কেন? তোকে দেখে মনে হচ্ছে তুই তোর মধ্যে নেই। আম্মু, আমার কিন্তু দেরি হয়ে যাচ্ছে। আম্মু মারুফের হাতে টাকা ধরে দিল। মারুফ অনেকটা দ্রুত বাসা থেকে বেরিয়ে চলে আসলো। কলেজ যাওয়ার পথে মাইশাকে খুঁজতে লাগলো। অনেক খুঁজে মাইশাকে পাওয়া গেল। এই মাইশা, তুমি এখানে? আর আমি তোমাকে সারা কলেজ খুঁজে বেড়াচ্ছি। মাইশা, তো আমি কি করব? আমি কি তোমাকে পেছন পেছন ছুটবো নাকি? এভাবে বলছো কেন? তোমাকে দেখার জন্য মনটা ছটফট করছিল, তাই তো। মাইশা, তাই তো কি? শোনো, এভাবে আমার পেছন পেছন ঘুরবে না, বলে দিলাম। স্কুলে ঘুরেছো ঠিক আছে, কিন্তু এখন আর ঘুরবে না, কারণ ওইটা ছোট জায়গা ছিল। কিন্তু এখন অনেক ছাত্রছাত্রী আমাদের এমন কর্মকাণ্ড দেখে সবাই কী ভাবে বলো তো? মারুফ, কিন্তু আমার তো তোমাকে, মাইশা, তোমার আমাকে না দেখলে ভালো লাগে না, তাই না? মারুফের মুখের কথা কেড়ে নিয়ে এই উত্তর দিল। মাইশা, শোনো মারুফ, আর কত বছর বাচ্চা থাকবে বলো তো? তোমার এই বাচ্চা বাচ্চা আচরণে কি কোনো দিন যাবে না?
আর আমাকে না দেখে যদি থাকতেই না পারো, রুমে বড় করে আমার একটা ছবি টাঙিয়ে রেখো। হ্যাঁ, আমার তো আবার সেই সাহস নেই, কারণ তুমি একটা বাচ্চা না। মারুফ, কি আমি বাচ্চা? চোখে জল এসে ভর করছে মাইশা। হ্যাঁ হ্যাঁ, একটা বাচ্চার, তা না হলে সেই স্কুল লাইফের মতো আচরণগুলো এখনো করতে পারতে না। শোনো মারুফ, তোমাকে এই কথাগুলো বলবো আমারও ভালো লাগছে না, কিন্তু মারুফ তোমাকে বুঝতে হবে আমরা হাই স্কুলে পড়ি না, আমরা এখন কলেজে পড়ি। মারুফ, ভালোবাসা কি কখনো স্কুল কলেজ ভার্সিটি দিয়ে হয়? যদি তোমাকে কেড়ে নেওয়ার মনে হয় আমি বাচ্চাদের মতো আচরণ করছি, তাহলে ঠিক আছে, আমি বাচ্চা। যদি তোমাকে দেখার জন্য, ছটফট করার জন্য আমি বাচ্চা হই, তাহলে আমি বাচ্চা, ঠিক আছে। হ্যাঁ, আমি বাচ্চা। কান্না করতে করতে, কথাগুলো বলতে বলতে সেখান থেকে চলে গেল মারুফ। মারুফ চলে যাওয়ার পর মাইশা ভাবছে, যাক বাবা, এতক্ষণে তার ছেঁচাটা চলে গেল, মাথাটা খারাপ করে দিয়েছিল। মাইশা হাসি মুখে ক্লাসে চলে গেল। তো গাইস, আজকে এই পর্যন্তই। আগামীকাল নেক্সট পার্ট নিয়ে আসবো। তো ভালো থাকবেন সবাই।